হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আরেকটা রিলেশনশিপ রিলেটেড টপিক। কি বলবো, সবাই আমাকে বারবার রিকোয়েস্ট করাতে এই উইকটা কালকেও আমি রিলেশনশিপ নিয়ে কালকে এবং পরশু দুটো ভিডিও দেবো। দেন উই উইল স্টপ দিস টপিক অ্যান্ড উইল ট্রাই টু মোটিভেট আওয়ার সেলস। আমাদের নিজেদেরকে মোটিভেশনের জায়গায় আবার নিয়ে যাব। ওকে, রিলেশনশিপও অলসো একটা মোটিভেশনাল টপিক। তো চলো, আজকের গরমা গরম টপিক রিলেশনশিপ, ওয়েদার ইটস আ নিড অর ওয়ান্ট। কীরকম গরমা গরম টপিক না সবার কাছে? ইটস আ ভেরি গুড টপিক। ওকে, আমার কাছে তো অবভিয়াসলি। ঠিক আছে, তো এবার চলো, নিড আর ওয়ান্টের ভিডিওটা যারা দেখোনি অবভিয়াসলি তারা দেখে নিও, কারণ ওখানে আমি নিড বেশি, ওয়ান্ট কম, ওয়ান্ট বেশি, নিড কম, নিড ওয়ান্ট দুটোই কম, এরকমভাবে কোয়াড্রেন্টিক্যালি বুঝিয়েছি। বিশেষত যারা পার্ট ওয়ানটা না দেখলেও হবে, পার্ট টুটা অবভিয়াসলি দেখে নিও। ওখানে এক্সাম্পলস দিয়ে, লাইভ এক্সাম্পলস দিয়ে আমি ভিডিওটা করেছি। আর ওটা যদি না বোঝা যায় তাহলে নিড ওয়ান্ট এই টপিকটাও কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, তো লেটস স্টার্ট টুডে। ঠিক আছে, তো নিড ওয়ান্ট যারা দেখোনি আমি তাদের জন্য জাস্ট একবার ক্ল্যারিফাই করে দিচ্ছি, জাস্ট ওয়ান টাইম একটা সিঙ্গল সেন্টেন্সে আমি নিড আর ওয়ান্টটা বুঝিয়ে দিচ্ছি। হোয়াট ইজ নিড? জল আর কোল্ড ড্রিঙ্কস, সে দুটো। জল ছাড়া কি তুমি বেঁচে থাকতে পারবে না। সো ওয়াটার ইজ ইউর নিড, প্রয়োজনীয়তা। ওয়াটার তোমার বেঁচে থাকার জন্য দরকার, ইট ইজ রিকোয়ার্ড ফর ইউর সার্ভাইভাল, সো ইট ইজ নিড। ঠিক আছে, আর কোল্ড ড্রিঙ্কস, লিকার, সফট ড্রিঙ্কস, এগুলো তোমার ওয়ান্ট, কারণ এগুলো না হলেও চলে। যখন ইচ্ছে হলো প্লেজার স্যাটিসফ্যাকশন করার জন্য আমি সেগুলোকে খেয়ে নিলাম। কোনো একদিন আমার ইচ্ছা হতেই পারে আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম, বাট ইটস নট দ্যাট যে কোল্ড ড্রিঙ্কস না খেলে আমি মরে যাব। সো ইট ইজ আওয়ার ওয়ান্ট, আওয়ার চয়েস। ঠিক আছে, সো দিস ইজ নিড অ্যান্ড ওয়ান্ট। ক্লিয়ার? আই হোপ এভরি ওয়ান ইজ ক্লিয়ার। এই জায়গাটায় কারোর কোনো অসুবিধা নেই। তো এইবার আমরা আসবো রিলেশনশিপের ক্ষেত্রে। রিলেশনশিপ ওয়েদার ইটস আ নিড অর ওয়ান্ট, প্রয়োজনীয়তা আছে নাকি এটা চাহিদা, নাকি এটা চয়েস। ঠিক আছে, কীরকম টপিক বলো? আই হোপ এভরি ওয়ান উইল বি এনজয়িং দিস ভিডিও। তো এই টপিকটা শুরু করার আগে আমি জাস্ট একটা গল্প বলবো, জাস্ট ওয়ান স্টোরি, স্মল স্টোরি। একটা লোক, অনেক দিন আগেকার স্টোরি আর কি, একটা লোক টেলিফোন রিপেয়ারিংয়ের কাজ করতো। দিস অ্যান ইমার্জেন্সি সার্ভিস, যে কোনো জায়গায় টেলিফোন রিপেয়ারিংয়ের কাজ করতো। মানে সে ইউকেতে থাকতো এবং সে ওখানে টেলিফোন রিপেয়ারিংয়ের কাজ করতো। আর তার ওয়াইফ বা স্পাউস যাকে বলে, সে থাকতো ইউএসএতে। সে ইমার্জেন্সি সার্ভিস নার্সের কাজ করতো। তো দুটোই অ্যাজ ইমার্জেন্সি সার্ভিস, তারা প্রত্যেকেই ছুটি ছাড়া খুব কম পেত, ইমার্জেন্সি সার্ভিসের ছুটি কম। তো তাকে মানে সে সব সময় তার ওয়াইফকে চাইতো, তার ওয়াইফও সব সময় তাকে চাইতো, কিন্তু খুব কম ছুটি ছাটায় তারা একসঙ্গে মিট করতে পারতো, যেটা আমি বলেছি কিছুদিন আগে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, পরশু দিনের ভিডিও। তো এটা একটা বিশাল বড় কারণ যে জীবিকার সন্ধান। তো ফর দ্যাট রিজন অ্যাকচুয়ালি তারা একটা ডিস্টেন্স রিলেশনশিপ দিনের পর দিন মেনটেন করে যাচ্ছে। তো তখন তাদেরকে একজন সাইকিয়াট্রিস্ট জিজ্ঞেস করেছিল, মানে সে কোনো একটা রিজনে হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে গেছিলো, তো তখন তাকে সাইকিয়াট্রিস্ট জিজ্ঞেস করেছিল, তো হাউ ইউ উইল এক্সপ্লেইন দিস সিনারিও, এই সিনারিওটাকে তুমি এক্সপ্লেইন করবে কিভাবে? তো তার একটাই উত্তর ছিল, সে একটা সেন্টেন্সে উত্তর দিয়েছিল, আই নিড মাই ওয়াইফস নিড ইজ মোর দ্যান মাই ওয়ান্ট, বাট আই ওয়ান্ট হার অলওয়েজ। আমার ওয়াইফের প্রয়োজনীয়তা আমার কাছে ওয়ান্টের থেকে, তার চাহিদার থেকে বেশি, কিন্তু সবসময় আমি তাকে চাই। দিস হ্যাজ বিকাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইকিয়াট্রিক রিডল। এখনও পর্যন্ত এই রিডলটাকে কোনো সাইকিয়াট্রিস্ট সলভ করতে পারেনি, যে এক্স্যাক্টলি উনি কী বোঝাতে চেয়েছিলেন। ঠিক আছে, কেউ যদি মনে করো যে নিড মানে রিলেশনশিপে অন্যরকম কিছু বোঝানো হচ্ছে, ইটস নট লাইক দ্যাট। এবার আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করি, এই রিডলটা তো কেউ সলভই করতে পারেনি। দিস রিডল হ্যাজ বিকাম অল টাইম রিডল। ওকে,
তো এই রিডলটা যখন সলভ হয়নি, জাস্ট আমি আমার মতো করে কিছু জিনিস বলছি, যেটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এবং নিড ওয়ান্টের ভিডিওটা কাইন্ডলি সবাই দেখে নিও, ঠিক আছে? দুটো পার্ট আছে, সেকেন্ড পার্টটা মাস্ট, ওটাই দেখো, ফার্স্ট পার্টটা না দেখলেও ফাইন। তো এবার আসছি আমরা রিলেশনশিপের নিড ওয়ান্টের কথায়, যেটা গল্পটা বললাম, দিস ইজ আ স্টোরি, বেসিক্যালি রিয়েল স্টোরি, সত্যি কথা রিয়েল স্টোরি। এবার আমি আসছি আমাদের কাছে, আমি একটু চ্যানেলাইজই করে দিচ্ছি, আমি অন্য কোনো রিলেশনশিপে যাচ্ছি না, স্পাউস রিলেশনশিপটাকে ইন্ডিকেট করছি, বা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ফিয়ান্সে, এই জায়গাটাকেই হাইলাইট করছি, সবাই এটাই শুনতে চাইছে। সো কারণ অন্যান্য রিলেশনশিপও আমাদের কাছে সবসময় নিড, ঠিক আছে? এখানেও রিলেশনশিপ, এই রিলেশনশিপগুলো ইট ইজ নিড, প্রয়োজনীয়তা। আর আমি সবসময় বলে থাকি, আরেকটা জিনিস আমি সবসময় বলে থাকি, রিলেশনশিপ সবসময় আমাদের কাছে পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, বাট ইট ইজ নট দ্য হোল লাইফ। আমি সবসময় কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এটা বলেছি যে এটা সবসময় আমাদের কাছে পার্ট অ্যান্ড পার্সেল। অবভিয়াসলি আমাদের ভালো থাকার একটা ওয়ান অফ দ্য কি, বাট ইট ইজ নট দ্য হোল কি, ঠিক আছে? রিলেশনশিপ হোল ব্যাপারটা নয়, আমাদের হোল জায়গাটা রিলেশনশিপ নয়, ইট ইজ ওয়ান অফ দ্য কি অফ আওয়ার স্যাটিসফ্যাকশন, অফ আওয়ার প্লেজার, অফ আওয়ার হ্যাপিনেস, ফাইন। যদিও তিনটে কমপ্লিটলি আলাদা, স্যাটিসফ্যাকশন, প্লেজার আর হ্যাপিনেস, সেটাও আমার আলাদা ভিডিও আছে, দেখে নিও। তো এবার আমি আসছি, রিলেশনশিপ ইজ অলওয়েজ আ নিড। চাহিদা হিসেবে যদি আমরা এটাকে দেখি, তখনই এখানে কমপ্লেক্সিটিস বা কমপ্লিকেশন শুরু হয়। যদি কোনো রিলেশনশিপ, সে সাপোজ নিড কখন, ওই যে ভদ্রলোক বলেছিলেন যে টেলিফোন লাইনে কাজ করতো, ইউ আর মাই নিড। কেন না, একটা মানুষের ইমোশনাল ব্যালেন্স, ফিজিক্যাল ব্যালেন্স, মেন্টাল ব্যালেন্স, এগুলো যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, এগুলো আমাদের ব্যালেন্সড থাকে থ্রু আওয়ার রিলেশনস। সেটা যে কোনো কারোর সাথে রিলেশনশিপই হতে পারে, কিন্তু একটা টাইমের পরে, একটা এজে আমরা যখন সাডেনলি প্রসিড করি, সেই এজে গিয়ে এই ব্যালেন্সটা কানেক্টেড হয়ে যায় টুয়ার্ডস মাই সান, টুয়ার্ডস মাই ডটার, টুয়ার্ডস মাই হাজব্যান্ড, টুয়ার্ডস মাই স্পাউস, টুয়ার্ডস মাই আর তার আগের পোর্শনে কারো বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ফিয়ান্সে, এভরিথিং। ওকে, তো এই শিফটমেন্টের জায়গাটাতেই আমি আসছি, কারণ বাবা মার সঙ্গে রিলেশনশিপ একদম আলাদা, কাকা পিসি এদের সঙ্গে রিলেশনশিপের জায়গাটা আলাদা। তো যেখানে প্রবলেম, যেখানে কমপ্লেক্সিটিস, আমি সেই জায়গাটাকেই আজকে হাইলাইট করব। ওকে, তো যখন রিলেশনশিপ, কোনো একটা রিলেশনশিপ, সে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্পাউস বা ফিয়ান্সে, আমি এই জায়গাটাকে হাইলাইট করছি, কোনো একটা রিলেশনশিপ, এদের মধ্যে যখন নিড, দুজনের মধ্যেই যখন নিড, দুজনেই দুজনকে চাইছে, দুজনের ইমোশনাল ব্যালেন্স, যেটা আমি বললাম, ইমোশনাল ব্যালেন্সটা কীভাবে মেনটেন হয়, সে সাপোজ আমার স্পাউসের সাথে আমি আছি, ফাইন, আমি একটা বিপদে পড়েছি, আই নো যে সেখানে সামবডি ইজ দেয়ার টু স্ট্যান্ড বিসাইড মি, আমার পাশে দাঁড়ানোর জন্য কেউ সেখানে রয়েছে। আমার কোনো একটা অসুখ হয়েছে, আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একজন রয়েছে। আমার কোনো একটা ক্রাইসিস হয়েছে লাইফে, আমার চাকরির ক্ষেত্রে হতে পারে, আমার অন্য ডিপার্টমেন্টসে হতে পারে, আমার কোনো একটা ক্রাইসিসের সময় আমি জানি আমার পাশে একজন কেউ আছে। এভরিডে আমি যাচ্ছি, আমার মধ্যে হাজারটা সমস্যা হচ্ছে, আমি অফিস যাচ্ছি, আমি বা যেখানে যার যা প্রফেশন, সেই প্রফেশনাল ফিল্ডে প্রত্যেকের হাজার হাজার সমস্যা রয়েছে। তো হোয়েন এভার আমার কাছে একজন এরকম রয়েছে, সে লং শর্ট যাই হোক না, কারণ ডিস্ট্যান্স রিলেশনশিপ হোক যাই হোক, সেখানে একজন রয়েছে যার সঙ্গে আমি সেটাকে শেয়ার করছি, যার সঙ্গে আমি ঘটনার বিবরণটাকে দিতে পারছি, এবং উল্টো দিক থেকে আমি একটা মোরাল সাপোর্ট পাচ্ছি। দিস ইজ কল্ড ইমোশনাল ব্যালেন্স। তো আমি জানি যে সামবডি ইজ দেয়ার, সে সাপোজ আমি আজকে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, খুব ক্রুশিয়াল একটা ইন্টারভিউ। আমি সকালবেলা উঠে আমার যে বয়ফ্রেন্ড আছে তার কাছ থেকে, ইটস অ্যান এক্সাম্পল, ওকে, ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম হ্যাভিং আ বয়ফ্রেন্ড, আমার যে বয়ফ্রেন্ড আছে তার কাছ থেকে আমি একটা টেক্সট মেসেজ পেলাম, গো অ্যান্ড উইন, সে সাপোজ এরকম লেখা আছে, বা অল দ্য বেস্ট। তো এটা না মরালি আমাকে হাইলাইট করবে,
মরালি আমাকে না অনেকটা বেশি সাহস যোগাবে যে না, সামবডি ইজ থিঙ্কিং ফর মি, যে আমার ব্লাড রিলেশনে নেই, সে আমার জন্য চিন্তা করছে, টুডে ইজ মাই ইন্টারভিউ, এটা তার মনে আছে, অ্যান্ড হি অর শি ইজ টেলিং মি টু গো অ্যান্ড উইন। এই যে মরাল সাপোর্ট, এই মরাল সাপোর্টটা, বা সে আজকে অফিসে প্রচণ্ড ঝগড়া হয়েছে, প্রচণ্ড ঝামেলা হয়েছে কারোর সাথে, আমি বাড়িতে এলাম, বা সে রাত্রিবেলা আমার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, আমি তাকে ফোন করলাম, আমি তাকে পুরো স্টোরিটা ন্যারেট করতে পারছি, অ্যান্ড হি অর শি ইজ টেলিং যে আরে তুই ঘাবড়াস না, এর কিচ্ছু হয় না, আমাদেরও এরকম হয়েছিল। হি অর শি ইজ অলসো শেয়ারিং হিজ অর হার মোমেন্টস, যে এরকম আমার লাইফেও হয়েছিল, বাট এটা নিয়ে তুই ঘাবড়াস না, কোনো অসুবিধা নেই। এই যে মরাল সাপোর্ট, এটা আমাদের ইমোশনাল ব্যালেন্সটাকে স্টেবল রাখতে খুব সাহায্য করে, খুব সাহায্য করে। এটা হচ্ছে একটা মরাল সাপোর্ট, ঠিক আছে। আর হচ্ছে ফিজিক্যাল সাপোর্ট, অফকোর্স, সে আজকে আমার একটা ডিজিজ হয়েছে, আই নিড হিজ অর হার ফিজিক্যাল প্রেজেন্স, যেখানে ফিজিক্যালি সে আমাকে সাপোর্ট দিতে পারবে। ফিজিক্যালি আমার একটা অসুখ করেছে, আমার কোনো একটা জায়গায় অ্যাডমিট হতে হচ্ছে, হি অর শি ইজ দেয়ার, আমি হসপিটালে শুয়েও ভাবছি যে সামবডি ইজ দেয়ার আউটসাইড দ্য হসপিটাল, যে আমার জন্য ওয়েট করছে। তো সেখান থেকে না নিজের মধ্যেই একটা সাহস আছে, আই উইল হ্যাভ টু ফাইট, কারণ হি অর শি ইজ ওয়েটিং ফর মি আউটসাইড দ্য হসপিটাল। তো তার সাথে এই যে ইমোশনাল সাপোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল সাপোর্ট, বা আজকে আমি একটা খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছি, আমার প্রচণ্ড ফাইন্যান্সিয়াল লস হয়েছে, সঙ্গে সঙ্গে আমার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রয়েছে, সে আমাকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের জায়গায় নিয়ে এসছে। সে আমাকে বলছে তুই কিচ্ছু ভাবিস না, আর সে হয়তো সামান্য ফাইন্যান্সিয়াল দিয়েও, মানে একটা সাপোর্ট দিয়েও আমাকে হেল্প করছে। তো আমি জানি যে ওই লোকটা আমার পাশে রয়েছে। এই ফিজিক্যাল সাপোর্টটাই না ইমোশনাল সাপোর্টটাকে আরও বাড়ায়। ফিজিক্যাল সাপোর্টটা যখনই আমি কারোর কাছ থেকে পাচ্ছি, তখনই আই নো দ্যাট পারসন ইজ স্ট্যান্ডিং টু হেল্প মি আউট ওয়েন এভার আই এম ইন ক্রাইসিস। তো দিস ইজ কল্ড অ্যান অ্যাটাচমেন্ট বন্ডিং, এবং যখন সে মুশকিলে পড়বে, আমার দিক থেকেও ঠিক ইকুয়াল সেই রিয়াকশানটা আসবে, ডোন্ট গেট ওয়ারিড, আমি আছি, সেটা তাকেও মরালি বুস্ট আপ করবে। ক্লিয়ার? তো এই যে মরাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, আর একটা ফিজিক্যাল নিড তো আফটার ম্যারেজ থাকে, অবভিয়াসলি থাকে, সেটার কথায় আমি আসছি না, দিস ইজ কমপ্লিটলি আ সেপারেট কেস, সেটা নিয়ে পরে না হয় আবার কোনো দিন আলোচনা করা যাবে, বিকজ দিস উইল বি ভেরি র অ্যান্ড আই এম নট প্রিপেয়ার্ড ফর দিস রাইট নাও, ওকে। তো ফিজিক্যাল সাপোর্ট, নট ফিজিক্যাল নিড, ফিজিক্যাল সাপোর্ট এবং মেন্টাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, ইমোশনাল ব্যালেন্স, এইগুলোর জন্যই আমাদের রিলেশনশিপ, ইন কেস অফ রিলেশনশিপ আমাদের পার্টনারের দরকার। যেই সাপোর্টগুলো আমরা ছোটোবেলার থেকে বাবা মায়ের কাছ থেকে পেয়ে আসি, একটা সময় গিয়ে বাবা মাকে ছেড়ে আমাদের পার্টনারের লাইফে প্রবেশ করতে হয়, যেখান থেকে উই নিড অল দিস সাপোর্টস ফ্রম আওয়ার অপোজিট পার্টনার, এবং ভাইস ভার্সা, সেও আমার কাছ থেকে ঠিক একই সাপোর্ট, হেল্প, কেয়ার, নার্চারিং এগুলো এক্সপেক্ট করে, এবং সেটা করাটা কোনো অন্যায় নয়, দিস ইজ লজিক্যাল, ঠিক আছে। তো রিলেশনশিপের প্রয়োজনীয়তাটা আমার এখানে, আমি প্রয়োজনীয়তার কথা বললাম। এবার আমি আসছি কমপ্লিকেশনের জায়গা, হাসছি মনে হচ্ছে, বাট দিস ইজ ভেরি ট্রু, ইউ নো। এবার কমপ্লিকেশনটা কখন অ্যারাইজ করে? প্রথম কমপ্লিকেশন অ্যারাইজের জায়গাতেই আমি যাচ্ছি না। সে ইউ অ্যান্ড ইউর পার্টনার, তাদের দুজনের কাছেই রিলেশনশিপ একটা নিড মানে হচ্ছে প্রয়োজনীয়তা, দুজনেরই দুজনকে প্রয়োজন। আমি এই যে বললাম না সেদিনকে, একটা ক্রেজিনেস, একটা প্যাশন, একটা ইমোশন, একটা কেয়ারিং, শেয়ারিং, এই জায়গাগুলোই আসে আমাদের মধ্যে whenever আমাদের কাছে রিলেশনশিপটা একটা নিড, আমরা দুজনেই দুজনকে নিড হিসেবে দেখছি। এবং সেই ক্ষেত্রে না এই ইমোশনাল সাপোর্টটা এত স্ট্রং হয়, দোজ রিলেশনশিপ কখনো ব্রেকআপ হয় না, কোনো দিনও হয় না, নিড যখন দুজনেরই দুজনের কাছে বেশি।
কারণ দুজনেরই দুজনের ইমোশনাল সাপোর্ট ভীষণভাবে দরকার, দুজনেরই দুজনের মেন্টাল সাপোর্ট ভীষণভাবে দরকার, দুজনে দুজনের কাছে ওপেনড আপ, দুজনে দুজনের কাছে শেয়ারিং, দুজনে দুজনের কেয়ারিং। আই নিড ইউ মোর দ্যান আই ওয়ান্ট, সেই টেলিফোন লাইনের যে বলেছিল রিডল, দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট। ফাইন, আই এম নট গোয়িং টু সলভ দ্যাট রিডল, ওকে? তো দিস ইজ দ্য নিড অফ আ রিলেশনশিপ। এবং এই নিডটা ভীষণভাবে যখন দুজনের দিক থেকেই অনুভূত হয়, দুজনের কাছেই যখন ইটস আ নিড, ইউ আর মাই নিড, সে তুমি শর্ট ডিস্ট্যান্সে থাকো, তুমি লং ডিস্ট্যান্সে থাকো, তুমি কাছাকাছি থাকো, তুমি এক ছাদের নিচে থাকো, তুমি সেপারেট বাড়িতে থাকো, ইট ডাজন্ট ম্যাটার এনিথিং, বিকজ ইউ আর মাই নিড। তুমি আমার প্রয়োজন বস। আমি তোমার কাছে সব শেয়ার করব, আমি তোমার কাছে সব কিছু বলবো, আমি তোমার কাছে ওপেনড আপ। দেয়ার ইজ নো সিক্রেসি বিটুইন আওয়ার লাইফ, দেয়ার ইজ নো চিটিং, নো ডিসঅনেস্টি, নাথিং এলস, বিকজ তোমারও আমাকে দরকার, আমারও তোমাকে দরকার, ইকুয়াল গিভ অ্যান্ড টেক। তোমার যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমি আছি, তোমার যখন ইমোশনাল ক্রাইসিস আমি আছি, তোমার যখন মেন্টাল ক্রাইসিস আমি আছি, তোমার যখন ক্রাইসিস লাইফে আমি আছি, আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ। তোমার সামনে আমি ঢাল হয়ে আছি। দ্য সেম থিং, সেও আমার, তার কাছেও তো আমি নিড। তো আমার যখন প্রবলেম, ইন সেম ওয়ে হি ইজ বিসাইড মি। সো দিস ইজ আ নিড। কোনো প্রবলেম নেই সেই সমস্ত রিলেশনশিপে, কোনো ঝগড়াও সেরকম নেই, কোনো মারামারি নেই, কোনো লাঠালাঠি নেই, কোনো কি বলবো আর্গুমেন্টস নেই, কোনো সেরকম কিছু সমস্যাই নেই। দে আর হ্যাপি, দেয়ার বন্ড ইজ স্ট্রং, দেয়ার ইমোশনাল ব্যালেন্স ইজ স্ট্রং, দেয়ার মেন্টাল স্ট্রেংথ ইজ স্ট্রং। They both are strongly connected person. They are soulmates. They are connected with their soul, not with their physique. Clear? It doesn't matter to them whether they are connected physically or not. They are connected mentally. They are connected with their soul. আমরা এদেরকেই সোলমেট বলতে পারি। ঠিক আছে? তো এইবার আমি আসছি ক্রাইসিসের জায়গা বস। ক্রাইসিসের জায়গা কোনটা? সে সাপোজ তোমার কাছে তোমার পার্টনার নিড, বাট ইউ আর ওয়ান্ট টু হিম অর হার। তুমি তার কাছে ওয়ান্ট, চাহিদা, প্রয়োজনীয়তা নাও। দ্যাট মিনস তুমি তার কাছে চয়েস। তুমি তার কাছে জল নাও, আমার কাছে সে জল, বাট তুমি তার কাছে জল নাও। তুমি তার কাছে আইদার কোল্ড ড্রিঙ্কস অথবা সফট ড্রিঙ্কস অথবা লিকার অর সামথিং এলস। তুমি তার কাছে জল নাও। সেখানেই প্রবলেম। কীরকম প্রবলেম? তোমাকে তো সে চয়েস হিসেবে দেখছে, সেখানে কি জেনারেট করবে? সেলফ ইগো। ইউ আর আ চয়েস টু হিম অর হার। তুমি তার কাছে চয়েস। তুমি তার কাছে ওপেন আপ হচ্ছ, তুমি তার কাছে শেয়ার করছো, তুমি তার কাছে কেয়ার করছো, তুমি তার কাছে বলে ফেলছো আমার একটা প্রবলেম, আই নিড ইয়োর হেল্প, আই নিড ইয়োর হেল্প। আমার একটা ক্রাইসিস, আমি ভীষণ প্রবলেমে পড়ে গেছি, আই নিড ইয়োর হেল্প, প্লিজ হেল্প মি। তুমি তো তার কাছে চয়েস। সে তখন তোমাকে হেল্প করবে না, বা কোনোভাবে এড়িয়ে যাবে, কোনোভাবে ডিফেন্সিভ হবে। ঠিক আছে? প্রবলেম অ্যারাইজ করবে। ইউ আর দ্য গিভার, হি ইজ দ্য টেকার। হি ইজ নট দ্য গিভার অর শি ইজ নট দ্য গিভার। জেনারেলি যখন দুজনের কাছে নিড হয় না, বোথ আর গিভার, নট টেকার। তো এই জায়গাটায় এসে একজন গিভার,
একজন টেকার। ইগো স্টার্টস, ক্ল্যাশ স্টার্টস। বোঝা গেছে? রিলেশনশিপ ওয়ান্ট হলে কি প্রবলেম হবে? চাহিদা। তুমি তার কাছে কোল্ড ড্রিঙ্কস, লিকার আর শরবত, জল নাও। ইগো স্টার্টস, ক্ল্যাশ স্টার্টস। তখনই তোমার মধ্যে কোয়েশ্চেনিং শুরু হবে। আমি দিয়ে যাচ্ছি, আমি ওপেন আপ হচ্ছি, আমি বারবার করে বলছি যে আই নিড ইয়োর হেল্প, বাট হি ইজ নট হেল্পিং, শি ইজ নট হেল্পিং। এরা তো আমাকে হেল্প করছে না, আমার প্রয়োজনের সময় তো এরা আমার পাশে দাঁড়াচ্ছে না। বা একটা প্রয়োজন হয়ে গেল, আরেকটা প্রয়োজনে যখন আমার তাকে লাগলো তখনও সে আমার সাইডে আসছে না। তার মানে কি? ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। তুমি দিয়েই যাচ্ছ, তুমি তার জন্য সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে যাচ্ছ, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়েন এভার ইউ আর গোয়িং টু ডিসকাস সামথিং এলস উইথ ইয়োর প্রবলেম, সে শোনার জায়গাতেই থাকবে না। বিকজ সে তোমাকে চয়েস হিসেবে দেখছে। সে তোমাকে, তুমি তার কাছে নিড নাও, তুমি তার কাছে ওয়ান্ট। সে তোমার কাছে ওপেন আপ হচ্ছে না, সে তার প্রবলেমসগুলো তোমার কাছে বলছে না, কারণ তুমি একমাত্র তুমি তার কাছে হেল্প করার লোক নও। হি ইজ হ্যাভিং সামওয়ান এলস টু হেল্প হিম অর হার। সে তাদের সাথে হয়তো ডিসকাস করছে, মেবি সেটা তার বন্ধুও হতে পারে, মেবি সেটা তার গার্লফ্রেন্ড হতে পারে, মেবি সেটা তার আরেকটা বয়ফ্রেন্ড হতে পারে। থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স। কোনো নিড, বোথ সাইড নিডেড রিলেশনশিপে কোনো দিন থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স হয় না। যখন একজনের কাছে রিলেশনশিপ ইজ আ নিড, আরেকজনের কাছে ওয়ান্ট, তখনই সেখানে থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স হয়। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে, ম্যাডাম নিড তো বোধ পক্ষেই জিরো হতে পারে। যদি নিড জিরো হয় সেই রিলেশনশিপ থাকবেই না, রিলেশনশিপ হবেই না সেখানে। যদি আমার আরেকজনের সঙ্গে নিড না থাকে, তারও যদি আমার প্রতি কোনো নিড না থাকে, তাহলে সেই রিলেশনশিপ গড়েই উঠবে না। আবার অপোজিটটাও ট্রু হতে পারে যে আমার কাছে হয়তো চয়েস আছে, আমি আমার অপোনেন্ট পার্টনারকে অ্যাজ আ ওয়ান্ট দেখছি, বাট সেই পার্টনার আমাকে নিড হিসেবে দেখছে। সেম ক্যান হ্যাপেন। ঠিক আছে, এটাই হচ্ছে ওই কোয়াড্রেন্ট। এবার এই জায়গা থেকে কি তৈরি হচ্ছে? ইগো। তুমি হয়তো তখনই তোমার সাথে ঝগড়া তৈরি হবে, ক্ল্যাশ। আমি বললাম ক্ল্যাশ স্টার্টস। তুমি যখনই দেখবে তুমি ইউনিভার্সাল গিভার, তুমি দিয়েই যাচ্ছ, বাট ইন রিটার্ন তুমি যদি 1% এক্সপেক্ট করছো তুমি পাচ্ছ না, তখনই তোমার মধ্যে ক্ল্যাশ তৈরি হবে, তোমাদের মধ্যে কোয়াইট নর্মাল। এই তুমি আমার জন্য কিছু করছো না কেন, এই ওই সেই নানা রকমের ঝামেলা, ক্ল্যাশ। ক্ল্যাশের সূত্রপাত যেই মুহূর্তে হলো, সেই মুহূর্তেও তুমি আরও কিছু জিনিস দেখবে যে ক্ল্যাশটাকেও তোমাকেই মেটাতে হচ্ছে। এভরি টাইম তোমাকে কম্প্রোমাইজ করে সেই জায়গাটাকে আনতে হচ্ছে। তুমি অলওয়েজ কম্প্রোমাইজার। আর তুমি ওয়ান্ট কখন? রিলেশনশিপ এরকম তৈরি হয় অনেক স্পাউসের ক্ষেত্রেও আমি দেখেছি। তাদের ক্ষেত্রে তারা হাত ধরে ঘুরতে যাচ্ছে, তারা ফ্যামিলি লাইফ লিড করছে, এটা তাদের কাছে একটা সোশ্যাল স্টেটাস, সোশ্যাল প্রেস্টিজ, and he or she is considering the other partner as not need, as want. ঠিক আছে, তুমি আছো থাকো, তোমাকে নিয়ে আমি বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি পার্টিতে যাচ্ছি, আমি একটা সোশ্যাল স্টেটাস হোল্ড করছি, দ্যাট আই এম হ্যাভিং ওয়াইফ, আই এম হ্যাভিং চাইল্ড, আই এম হ্যাভিং আ ফ্যামিলি, তারা আমার পাশে আছে। কিন্তু অ্যাকচুয়ালি আই ডোন্ট নিড দেম। আমি এটা দিয়ে কি স্যাটিসফাই করছি? আমার একটা স্যাটিসফ্যাকশন, সোশ্যাল স্যাটিসফ্যাকশনটাকে আমি স্যাটিসফাই করে নিচ্ছি যে আমার কাছে এরা আছে, আমিও আর 5 জনের মতো হ্যাপি। বাট অ্যাকচুয়ালি
আমার কাছে আমার রিলেশনশিপ নিড নয়, দে আর মাই চয়েস। আমি সোশ্যাল স্টেটাসের জন্য অনেকে আমি জানি পার্সোনালি, যারা সোশ্যাল স্টেটাস হোল্ড করার জন্য রিলেশনশিপ বছরের পর বছর একটা চয়েস যেখানে রয়েছে তাদের কাছে, ওয়েন দে আর সিইং দ্য রিলেশনশিপ অ্যাজ চয়েস, সেই জায়গাটাকে মানে হোল্ড করার জন্য সেই চয়েসকে দিনের পর দিন, রিলেশনশিপ ইজ আ চয়েস, চলো। আর সব কিছুর প্রায়োরিটি আছে, আমার কাছে আমার স্পাউসের প্রায়োরিটি নেই, সব কিছুর প্রায়োরিটি আছে দুনিয়ায়। দিস ইজ আ চয়েস। আর এটা তো বস তোমাকেই বুঝতে হবে, এটা তো অন্য কেউ বুঝতে পারবে না। আর চয়েসের জায়গাটা যখনই আসবে তখনই নানা রকমের তুমি তো ঝামেলা শুরু করবে, এবং তখনই তুমি দেখবে, যেটাতে আমি খেই হারিয়ে ফেলেছিলাম, যখনই তুমি দেখবে যে ঝামেলা তৈরি হচ্ছে, তোমাকেই কম্প্রোমাইজ করতে হচ্ছে সেই ঝামেলা মেটানোর জন্য। কারণ তুমি তোমার অপোনেন্টের কাছে নিড নাও, তুমি তার কাছে চয়েস। তুমি না হলেও তার লাইফ স্মুথ গতিতে এগিয়ে যাচ্ছে, এবং তোমার কাছে যেহেতু সে নিড, তুমি তার কাছে বারবার গিয়ে তুমি ঝামেলা মেটাচ্ছ, তুমি ইউনিভার্সাল গিভার হচ্ছ, তুমি তার প্রয়োজনের সময় তার পাশে গিয়ে দাঁড়াচ্ছ, বিকজ হি ইজ আ নিড টু ইউ। এরকম অসম রিলেশনশিপ প্রচুর আছে, এবং এই জায়গাটাই, এই নিড আর ওয়ান্টের এই যে ক্ল্যারিফিকেশনটাই রিলেশনশিপে থার্ড পার্টি ডমিন্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ডিস্ট্যান্স ক্যানট বি আ ডমিন্যান্ট ফ্যাক্টর। অলওয়েজ এই নিড এবং ওয়ান্ট, এই যে দুটো বস্তু, এই দুটো বস্তুই ডমিন্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ইন কেস অফ থার্ড পার্টি এন্ট্রান্স, যেখানে তৃতীয় ব্যক্তি প্রবেশ করার সুযোগ পায়। তোমার এবং তোমার স্পাউসের মধ্যে, তোমার এবং তোমার বয়ফ্রেন্ডের মধ্যে, গার্লফ্রেন্ডের মধ্যে যদি ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যদি তোমরা বোথ আর ফিলিং দ্যাট দে আর নিড টু মি, নেভার, কোনো দিনও কোনো রকম ব্রেকআপ হবে না, কোনো রকম সমস্যা তৈরি হবে না, কোনো রকম থার্ড পার্টি এন্ট্রি হবে না, গ্যারেন্টেড বলা যেতে পারে এই ঘটনাটা। যখনই তুমি তার কাছে একটা চয়েস, তুমি একা নও যার সাথে সে সব কিছু শেয়ার করতে পারছে, তুমি একা নও যার যে বিপদে তার পাশে আছে, তুমি একা নও সেই জায়গাটাতেই তুমি চয়েস। তুমি কোল্ড ড্রিঙ্কস, তুমি লিকার, তুমি শরবত, তার মধ্যে তোমাকে যদি চুজ করে, এই কোয়াড্রেন্টটাই হচ্ছে আমাদের রিলেশনশিপ ক্রাইসিসের মেইন এবং প্রধান ক্রাইটেরিয়া। নিড আর ওয়ান্ট। দেখে নিও আমার নিড আর ওয়ান্টের ভিডিওটা। আর যদি বোথের কাছে নিড যদি হাই হয়, তাহলে তো তোমরা সেই রিলেশনশিপে পারসুই করবে, কোয়াইট নর্মাল, তাই না? তো এই জায়গাটা তোমাকেই বুঝতে হবে যে ওয়েদার ইউ আর আ নিড টু ইয়োর পার্টনার অর ইউ আর এ ওয়ান্ট টু ইয়োর পার্টনার। এই ম্যাডামের ভিডিও দেখে আবার দুম করে খুব ভালো রিলেশনশিপ চলছে, নিড ওয়ান্টের করতে বসেছেও না, মানে কী বল, ম্যাডাম বলেছে তুমি আমার নিড নাও, তুমি আমার ওয়ান্ট। হাউ টু নো দ্যাট ইউ আর নিড অর ওয়ান্ট, এটা নিয়ে আরেক দিন হবে, আর কালকের ভিডিওটা এটা নিয়ে হবে, যে কিছু ক্রাইটেরিয়াস আছে যেখান থেকে তুমি বুঝতে পারবে যে তোমার হাজব্যান্ড বা তোমার স্পাউস বা তোমার বয়ফ্রেন্ড, তোমার ফিয়ান্সে, তোমার গার্লফ্রেন্ড তোমার কাছে নিড না ওয়ান্ট। কিছু ক্রাইটেরিয়া আছে, আমি ডিসকাস করে দেবো, কারণ আজকে কেউ আমার ভিডিওটা দেখলো এবং এই ম্যাডাম বলেছে তুমি আমার কাছে নিড না ওয়ান্ট, এটা জাস্টিফাই করতে চেও না, ফাইন, এটা তোমার নিজের ওপরে ডিপেন্ড করে। তোমাকে তো এই ক্রাইটেরিয়াগুলো আমি বলেও দিলাম, যে ক্রাইসিসের সময় যখন একে অপরের সাপোর্ট, একে অপরের ঢাল, একে অপরের শেয়ারিং, একে অপরের কেয়ারিং, একে অপরের কাছে ওপেন আপ, আমার সম্পূর্ণ তথ্য, কোনো হিডেন তথ্য নেই, কোনো ডিসঅনেস্টি নেই, তখনই তুমি জানবে যে ইউ আর দ্য নিড অফ দ্যাট পারসন। তোমাকে ছাড়া সে চলতে পারবে না, সে খোড়া, তুমি তার কাছে ক্রাচের মতো। আর সেম অ্যাজ মানে অন্য পক্ষ থেকেও তাই, দ্যাট ইজ আ নিড, ইউনো।
আর যেখানে তোমার কাছে দেখবে তুমি পার্সন ওপেন আপ হচ্ছে না, কোনো শেয়ারিং নেই, দিনের শেষে কোনো কথা নেই, কোনো আলাপ নেই, কোনো আলোচনা নেই, কোনো ফিনান্সিয়াল প্রবলেম হলে তোমার সাজেশন দরকার হচ্ছে না, সেখানে না এই ইগো জায়গাটা চলে আসে। তো এই যে সেলফকে সেখানে গুরুত্ব বেশি আছে। whenever you are a choice, তখনই একটা ইগো ডেভেলপ করবে তোমার অপোনেন্ট পার্টনারের থেকে। চুজিং সেলফ রাদার দেন ইউ, ঠিক আছে? তো এই জায়গাগুলো যখনই আসবে তখনই বুঝতে পারবে ইউ আর আ চয়েস, ইউ আর ওয়ান্ট, ইউ আর নট আ নিড। অ্যান্ড আই ওয়ান্ট এভরি টাইম, এই রিডলটা এখনও সলভ করা যায়নি, তো আমি সেটা সলভ করতেও যাচ্ছি না আজকের এই ছোট্ট সময়। আমি জাস্ট কয়েকটা কনসেপ্ট বলে দিলাম, আরেকদিন আলোচনা হবে, মানে কালকে বা পরশু আমি এটা নিয়ে ডিসকাস করবো যে সাম ক্রাইটেরিয়াস টু ডিটারমিন ওয়েদার ইটস আ নিড অর ওয়ান্ট। আমার প্রচণ্ড হাসি পাচ্ছে, কারণ আমি জানি আজকে অনেকেই এই ভিডিওটা দেখে হয়তো স্পাউসের সাথে ঝগড়া শুরু করবে। প্লিজ সেটা করো না, বিকজ সেটা আমার খুব খারাপ লাগবে, ঠিক আছে? ভালো চলতে থাকা রিলেশনশিপে বুঝতে চেও না নিড অ্যান্ড ওয়ান্ট, ঠিক আছে? যখন কোনো ক্রাইসিস আসবে তখন বোঝার চেষ্টা করো ওয়েদার ইউ আর আ নিড অর ওয়ান্ট। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, এবং তোমাদের সাড়া পাচ্ছি আমি, অনেকে মেসেঞ্জারে মেসেজ করছে, এবং আমার স্পেসিফিক বন্ধু যে আজকে দেখবে ভিডিওটা, যে আমাকে বারবার উৎসাহিত করছে, যে বারবার ওর সাথে মেসেঞ্জারে আমার কথা হয়েছে, অ্যান্ড ও আমাকে লাস্ট অফ অল বলেছে যে আমরা পাশে আছি। তো থ্যাংক ইউ অল অফ ইউ আর বিসাইড মি। তো অবভিয়াসলি বন্ধুত্ব এখানে একটা নিডের মতো হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভালো থেকো, কালকে আবার ক্রাইটেরিয়াস নিয়ে নতুন ভিডিও। বাই বাই।